তো যথারীতি আমরা যেটা জেনে গেছি সেটা হচ্ছে যে এসএনটি সিএসএসসি অ্যাডমিশন টেস্ট 2024 এর কিন্তু নোটিফিকেশন বেরিয়ে গেছে, অর্থাৎ তোমাদের নোটিফিকেশন পাবলিশ হয়েছে আজকেই, অর্থাৎ 3rd মার্চ। এবং যেটা কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ আজকের থেকে স্টার্ট হচ্ছে, এবং তোমাদের যে এক্সাম ডেট রয়েছে 2024 অ্যাডমিশন টেস্টের জন্য সেটা হচ্ছে 7th এপ্রিল কিন্তু ধার্য করা হয়েছে। ঠিক আছে, 7th এপ্রিল সানডে কিন্তু ধার্য করা হয়েছে। এবার কথা হচ্ছে যে কোশ্চেন প্যাটার্ন কিরকম আসবে সেটা নিয়ে অনেক আমি ভিডিও করেছি, বাট এই ভিডিওটাই কিন্তু স্পেসিফিক্যালি আমি 2023 অর্থাৎ লাস্ট ইয়ার, একদম লাস্ট বা রিসেন্ট যে ইয়ারের অ্যাডমিশন টেস্ট হয়েছে সেই অ্যাডমিশন টেস্টের যে কোশ্চেন পেপার সেটা নিয়ে ডিসকাস করবো, এবং তার সাথে সাথে কোশ্চেন পেপার এবং নাম্বার ডিভিশন কিরকম থাকছে তোমাদের সেটা নিয়েও কিন্তু একটু ডিসকাস করবো, যাতে তোমাদের ওভারঅল একটা আইডিয়া চলে আসে। তো প্রথমে আমি চলে আসি, তোমাদের কিন্তু যে কোশ্চেন পেপার রয়েছে সেখানে 3টে সেকশন থাকবে অ্যাজ ইউজুয়াল, 3টে সেকশন, সেকশন এ, সেকশন বি, সেকশন সি। সেকশন এ তে এমসিকিউ কোশ্চেন থাকবে, 35টা এমসিকিউ থাকবে, যেই প্যাটার্নে 2023 এসেছিল, এই 35টা এমসিকিউ থাকবে, যার মধ্যে প্রত্যেকটা 2 মার্কস করে থাকবে, এবং 70 মার্কস হচ্ছে টোটাল তোমাদের থাকবে। ঠিক আছে, 70 মার্কস তোমাদের টোটাল থাকবে। সেভেন্টি মার্কস তোমাদের এখানে টোটাল থাকছে। ঠিক আছে, আর এখানে কিন্তু কোনো নেগেটিভ নেই। ঠিক আছে, দেয়ার ইজ নো নেগেটিভ ইন দ্যাট কোয়েশ্চেন, কোনো রকম নেগেটিভ নেই এই জায়গায়, তোমরা কোনো রকম নেগেটিভ তোমরা পাবে না। এই যে কোয়েশ্চেনটা রয়েছে এখানে কিন্তু ইউ ডোন্ট গেট এনি নেগেটিভ অ্যাট অল। ঠিক আছে, এই জায়গাটা কোনো রকম নেগেটিভ তোমরা পাবে না। তোমরা যারা সত্যনাথ ঠাকুর সিভিল সার্ভিস স্টাডি সেন্টারের অ্যাডমিশন টেস্টের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য একটা অনলাইনে অ্যাপ বেসড ক্র্যাশ কোর্স লঞ্চ করা হয়েছে। এই ক্র্যাশ কোর্সের মাধ্যমে তোমরা কিন্তু সম্পূর্ণ প্রিপারেশন পেয়ে যাবে মাত্র 579 রুপিজে, ওয়ান টাইম পেমেন্ট। এর মধ্যেই নোটস, মক, ডেসক্রিপটিভ টেস্ট সব কিছু পাবে, এবং রেকর্ডেড ক্লাসেসও কিন্তু তোমরা পেয়ে যাবে। আরও জানতে তোমরা নিম্নে দেওয়া যে নাম্বার রয়েছে এখানে হোয়াটসঅ্যাপ করতে পারো এবং অ্যাডমিশন সংক্রান্ত বিষয়ে জানতে পারো। ধন্যবাদ। এবং এখানে সেকশন বি তে কি থাকবে, সেকশন বি তে হচ্ছে আমাদের কিছু ডেসক্রিপটিভ কোয়েশ্চেন থাকবে, এবং সেকশন সি হচ্ছে পুরোপুরি এসে, একটা এসে থাকবে। সেকশন বি এবং সেকশন এ আলাদা করে তোমাদের জাজ করা হবে, তার উপর আলাদা কাট অফ বের হবে, এবং সেকশন সি আলাদা কাট অফ বানাবে। এটা নিয়ে আমি ভিডিও শেষে ডিসকাস করছি, ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখবে। ঠিক আছে, আচ্ছা এবার চলে আসি, সেটা হচ্ছে যে কোশ্চেনগুলো কিরকম এসেছিল। সেকশন এ এর যে কোশ্চেন প্যাটার্ন ডিভিশন সেটা কিরকম এসেছিল। সেকশন এ তে আরসি বা রিডিং কম্পিটিশন থেকে 10টা কোশ্চেন এসেছিল তোমাদের, এবং লজিক্যাল রিজনিং এবং কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড অর্থাৎ ম্যাথ থেকে তোমাদের 15টা কোশ্চেন এসেছিল। তো এই দুটো মানে টোটাল 25টা কোশ্চেন হলো, এবং জেনারেল স্টাডিজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স এর উপরে তোমাদের 10টা কোশ্চেন এসেছিল। এই টোটাল মিলে 35টা কোশ্চেন কিন্তু আমাদের টোটাল এই কোশ্চেন পেপারে এসেছিল, যেটা হচ্ছে এমসিকিউ প্যাটার্নে এই পেপার কিন্তু ছিল। ঠিক আছে, টোটাল এমসিকিউ প্যাটার্নে কিন্তু এখানে ছিল, যেই প্যাটার্নটা কিন্তু এখানে আমরা ডিসক্রাইব করেছি। আচ্ছা, কোশ্চেনগুলোতে চলে আসি এবার। প্যাসেজ 1 1 থেকে 5 নম্বর কোশ্চেন ছিল, একটা প্যাসেজ দেওয়া ছিল যেটা রিডিং কম্প্রিহেনশন, অর্থাৎ প্যাসেজ তোমাদের একটা দেওয়া থাকবে, সেটা পড়ে তোমাদের 5টা কোশ্চেনের অ্যান্সার করতে হবে। কোশ্চেন নাম্বার 6 to 10 ছিল হচ্ছে আরেকটা প্যাসেজ দেওয়া ছিল, যে প্যাসেজটা পড়ে এখানেও 5টা কোশ্চেন ছিল, যে কোশ্চেনের অ্যান্সার তোমাদের করতে হবে। 11 নম্বর কোশ্চেনে স্টেটমেন্ট কনক্লুশন ছিল, 12 কোশ্চেনে স্টেটমেন্ট কনক্লুশন ছিল। এগুলো কিন্তু সব এমসিকিউ টাইপের কোশ্চেন। স্টেটমেন্ট কনক্লুশন হচ্ছে কি রকমের কোশ্চেন হয়, কি কি হয়, তার উপর একটা আলাদা রকম ভিডিও আসবে তোমাদের, আজকেই আসবে স্টেটমেন্ট কনক্লুশনের উপর ভিডিও। তো চ্যানেলটা নজরে রাখবে, ঠিক আছে, চ্যানেলটার সাথে যুক্ত থাকবে। এক্সপেন্ডিচার এন্ড ইনকামের উপর একটা ম্যাথের কোশ্চেন এসেছিল, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের কোশ্চেন এসেছিল। রিজন কজের উপরও একটা লজিক্যাল রিজনিং এর কোশ্চেন এসেছিল। রিজনিং এর কোশ্চেন কিন্তু, রিজনিং বা জিআই এর কোশ্চেন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু লজিক্যাল পোর্শন থেকে আসছে। ঠিক আছে, লজিক্যাল রিজনিং কিন্তু পোর্শন থেকে সেটা আসছে, এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, যেখানে লজিক কাজ করে। আচ্ছা, এরকম একটা ম্যাথ ছিল যে ইফ 7 poles A B C D E F G are put in a such way that the distance between the next two decreases by 1 meter, অর্থাৎ প্রথম দুটোর মধ্যে যে ডিসটেন্স আছে তারপরে দুটোর মধ্যে ডিসটেন্স 1 মিটার ডিক্রিজ করে, তারটার মধ্যে 1 মিটার আরো ডিক্রিজ করে, পরেরটার মধ্যে আরো ডিক্রিজ করে, এইভাবে কিন্তু সো। তাহলে ডিসটেন্স বিটুইন ফার্স্ট টু পোলস ইজ 10 মিটার। মানে ব্যাপারটা এরকম ছিল, এ বি সি ডি ই এফ জি, 7টা পোল ছিল, এদের মাঝের ডিসটেন্স 1 মিটার, এদের মাঝের ডিসটেন্স 9, এদের মাঝের ডিসটেন্স 8, এদের মাঝের ডিসটেন্স 7, এদের মাঝের ডিসটেন্স 6, এদের মাঝের ডিসটেন্স 5। ঠিক আছে, এবার বলা হয়েছে ইফ এ মাঙ্কি হপস ফ্রম পোল জি টু সি, জি থেকে সি তে গেলে কত মিটার ডিসটেন্সে কভার করবে, 5 6 11 18 অ্যান্ড উই হ্যাভ 8 26 মিটার কিন্তু সে ডিসটেন্স কভার করবে, এটা কিন্তু আমরা বলতে পারি। ঠিক আছে,
এরকম টাইপের কিন্তু ম্যাথ তোমাদের ছিল। তো ম্যাথগুলো কিন্তু কিছুটা বলতে পারো অ্যাপটিটিউড বেস ম্যাথ। অ্যাপটিটিউড বেস ম্যাথ মানে হচ্ছে যেখানে কিন্তু তোমাদের কৃত্রিম বুদ্ধিমত্তা বা বলতে পারো নিজেদের বুদ্ধিমত্তা কাজে লাগাতে হয়, যেই ম্যাথগুলো কিন্তু জেনারেলি সিস্যাটে আসে। তো এই ধরনের আরো ম্যাথ কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে, এবং তোমাদের সুবিধার্থে আমি এসএনটি সিএসএসসির ফ্রি মক কিছু তোমাদের দিচ্ছি, অনলাইন ফ্রি মক। আমার নিজস্ব অ্যাপ রয়েছে, সেই অ্যাপে, যেটার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সের একেবারে প্রথমেই পেয়ে যাবে, ফ্রি মক টেস্টে। ওখানে কিন্তু তোমরা ফ্রি মক দিতে পারবে, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী কোশ্চেনে চলে আসি। জিএস এর কিছু কোশ্চেন ছিল, এখানে সবকটা কোশ্চেন আমার কাছে নেই, বিকজ গতবারের কোশ্চেন পেপার অফিসিয়ালি পাবলিশ করেনি, আমি বিভিন্ন জায়গা থেকে জোগাড় করেছি স্টুডেন্টদের থেকে। তো এই কটা জিএস এর কোশ্চেন আমার কাছে এসছে। হু ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ডিউরিং ইন্ডিপেন্ডেন্স? নেম ওয়ান ব্লু সার্টিফাইড কোস্ট। হোয়াট ইজ প্রসাদ স্কিম? হোয়াট ইজ ইনসাফ, অর্থাৎ ফুল ফর্ম লিখতে হবে, এবং হু ইজ কাশামা সাওয়ান্ত, হু ইজ এ কে, তার সম্বন্ধে তোমাকে লিখতে হবে, জাস্ট ওয়ান লাইন লিখতে হবে। এগুলো ওয়ান লাইন কোশ্চেন, ঠিক আছে, এগুলো ওয়ান লাইন কোশ্চেন। কিন্তু এটা কিন্তু এমসিকিউ, এগুলো কিন্তু সব এমসিকিউ, ভেবো না যে কোনটা রয়েছে, এগুলোর এমসিকিউ, এগুলো কিন্তু প্রত্যেকটার অপশন দেওয়া রয়েছে। এখানে 4টে করে তোমাদের অপশন আছে এবিসিডি, এবং কোন অপশনটা রাইট সেটা তোমাদের টিক করতে হবে, ঠিক আছে, প্রত্যেকটা দেওয়া রয়েছে। আচ্ছা, নেক্সট সেকশন বি, ডেসক্রিপটিভ পোর্শনে কি কি কোশ্চেন এসেছিল। ডেসক্রিপটিভ পোর্শনে তোমাদের কোশ্চেন অনেকগুলো থাকে, যেখান থেকে তোমরা চুজ করতে পারবে, ঠিক আছে, যেখান থেকে কিন্তু তোমরা চুজ করতে পারবে, অর্থাৎ তোমাদের কাছে অপশন থাকবে। ধরো লেটসে 7টা বা 8টা কোশ্চেন দেওয়া হবে ইন টোটাল, তার মধ্যে থেকে তোমাদের 4টে চুজ করতে হবে। তো এই কতগুলো কোশ্চেন, অ্যাকচুয়াল কোশ্চেনের ডিভিশনটা আমার কাছে জানা নেই, বাট এই কোশ্চেনগুলো তোমাদের এসেছিল। কোশ্চেনগুলো দুরকম ভাবে আসে, একটা ফুল কোশ্চেন আসে এরকম ধরো ফুল কোশ্চেন, অথবা একটা কোশ্চেনের ভেতরে কিছু শর্ট ফর্ম এরকম ছোট 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 বলতে পারো মাল্টিপল কোশ্চেন থাকে একটা কোশ্চেনের ভিতরে, এবং প্রত্যেকটা কোশ্চেন কিন্তু 20 মার্কস করে হয়। 4টে কোশ্চেন তোমাদের এখান থেকে অ্যাটেম্প করতে হয়, টোটাল 80 মার্কস তোমাদের কিন্তু অ্যাটেম্প করতে হবে এই সেকশন থেকে, সেকশন বি অর্থাৎ ডেসক্রিপটিভ থেকে, শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন। এবং কোশ্চেনগুলোর অ্যান্সার, যে এই ধরনের যে কোশ্চেনগুলো আছে 20 মার্কসের, সেটা উইদিন 100 ওয়ার্ডসের মধ্যে তোমাদের লিখতে হবে, ঠিক আছে। তো কি ধরনের কোশ্চেন এসেছিল? প্রথম কোশ্চেনটা হচ্ছে, আলেকজান্ডার ইনভেডেড ইন্ডিয়া এন্ড কনকার্ড টিল কার্গিল, হোয়াট শুড ইন্ডিয়া লার্ন ফ্রম দিস ইনভেশন? এই যে ইনভেশন হয়েছিল এর থেকে কি জানতে পারে ইন্ডিয়া, বা এটার গুরুত্ব বা সিগনিফিকেন্সেস কি কি। 1975 এর ইমার্জেন্সির উপর একটা কোশ্চেন এসেছিল, হোয়াট ইজ 1975 ইমার্জেন্সি এবং কেন হয়েছিল। G20 বা গ্রুপ অফ 20 উপর কোশ্চেন এসেছিল। ইন্ডিয়া এন্ড ইটস সিকিউরিটির উপর কোশ্চেন এসেছিল। ট্যুরিজম ইন বেঙ্গলের উপর কোশ্চেন এসেছিল, সেটার উপরে ছোট মানে শর্ট কিছু লিখতে হবে তোমার, লাইক বেসিক ডেসক্রিপশন তোমাকে দিতে হবে। অলিম্পিক 2036 এন্ড হাউ ইন্ডিয়া ক্যান ম্যাক্সিমাম ইস পোটেনশিয়াল, অর্থাৎ 2036 যে অলিম্পিক হচ্ছে সেটাকে ইন্ডিয়া টার্গেট করা হয়েছে, এবং আমাদের আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে ইন্ডিয়ার মেডেল টাইলি অলিম্পিকে সেটা কিন্তু ইনক্রিজ হচ্ছে। তো আমরা চাই 2036 আমরা উইদিন টপ 10 নেশনের মধ্যে চলে আসি, টপ 10 যে নেশন রয়েছে মেডেল টালিতে তাদের মধ্যে কিন্তু আমরা আসতে চাইছি। 1971 ইন্দো পাক ওয়ারের উপর কোশ্চেন এসেছিল। কলিজিয়াম ভার্সেস ন্যাশনাল জুডিশিয়ারি এনজেএসি এর উপরে কোশ্চেন করা হয়েছিল, এদের যে ডিবেট, যেটা এই ডিবেটের উপর তোমার ওপিনিয়ন জানতে চাওয়া হয়েছিল, ঠিক আছে। এবং কিছু জিনিসের ফুল ফর্ম, এনডব্লিউসি, বিএলএ, এসসিও, ইপিএফও, সাগর, আকাশ, শর্ট নোট লিখতে বলা হয়েছিল বিমস্টেকের উপরে, কোয়াড গ্রুপ যেটা, স্ট্রিং অফ পার্ল ডিপ্লোমেসি, কাপ সিরাপ, এগুলোর উপর কিন্তু শর্ট নোট লিখতে বলা হয়েছে, ঠিক আছে। এই কাপ সিরাপ রিলেটেড, এটা হচ্ছে জেনারেলি নেশা বস্তু হিসাবে ইউজ করা হয়, এবং ইলিগাল ভাবে এটাকে ইউজ করা হয় কাপ সিরাপকে, ঠিক আছে। তো কোশ্চেনগুলোর টোন, একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, কোশ্চেনগুলোর টোনটা কোন দিকে আছে। কোশ্চেনগুলোর টোনটা কিন্তু মোরলেস একটা মানে স্পষ্টভাবে এখানে বোঝা যাচ্ছে কোশ্চেনগুলোর টোন কিন্তু জেনারেলি কোশ্চেনগুলো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে করছে, আরো স্পেসিফিক্যালি বলতে গেলে কিন্তু ইন্টারন্যাশনাল রিলেশন অ্যান্ড ডিপ্লোমেসি দিয়ে কিন্তু কোশ্চেনগুলো করা হচ্ছে, ঠিক আছে। ডিপ্লোমেসি থেকে ইন্টারন্যাশনাল রিলেশন থেকে কিন্তু কোশ্চেনগুলো করা হচ্ছে, এবং তার সাথে সাথে বেসিক যে হিস্টোরিক্যাল ইভেন্ট রয়েছে সেগুলো থেকেও কিন্তু কোশ্চেন করা হচ্ছে, ঠিক আছে। তো এটা হচ্ছে ডেসক্রিপটিভ কোশ্চেন বা ডেসক্রিপটিভ পোর্শন আমরা দেখে নিলাম। এবার এসএ সেকশনে চলে আসি। তোমরা যারা সত্যনাথ ট্যাগোর সিভিল সার্ভিস স্টাডি সেন্টারের অ্যাডমিশন টেস্টের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য একটা অনলাইনে অ্যাপ বেসড ক্র্যাশ কোর্স লঞ্চ করা হয়েছে। এই ক্র্যাশ কোর্সের মাধ্যমে তোমরা কিন্তু সম্পূর্ণ প্রিপারেশন পেয়ে যাবে মাত্র 579 রুপিজে, ওয়ান টাইম পেমেন্ট। এর মধ্যেই নোটস, মক, ডেসক্রিপটিভ টেস্ট সব কিছু পাবে, এবং রেকর্ডেড ক্লাসেসও কিন্তু তোমরা পেয়ে যাবে। আরও জানতে তোমরা নিম্নে দেওয়া যে নাম্বার রয়েছে এখানে হোয়াটসঅ্যাপ করতে পারো এবং অ্যাডমিশন সংক্রান্ত বিষয়ে জানতে পারো। ধন্যবাদ। এসএ সেকশনের একটা প্রথম ফ্যাক্ট যেটা, সেটা হচ্ছে সেকশন এ আর সেকশন বি মিলে তোমাদের টোটাল হচ্ছে 70 প্লাস 80, টোটাল 150 মার্কস থাকছে। এবার এই 150 মার্কসের উপর আলাদা একটা কাট অফ ডিসাইড করা হবে। সাপোজ ধরো 150-র মধ্যে 70 কাট অফ ডিসাইড করা হলো, সেটা ডিপেন্ডিং অন দ্য কোয়েশ্চেন পেপার অ্যান্ড স্টুডেন্ট রেসপন্স। এই কাট অফটাকে ক্লিয়ার করলেই তবে কিন্তু তোমার এসএ পেপার ইভ্যালুয়েট করা হবে, ঠিক আছে।
তোমাদের এসে জেনারেলি 3টে অথবা 4টে এসে থাকবে, 4টে এসে দেওয়া হবে তোমাদের, 4টেই দেওয়া হয়, তার মধ্যে থেকে যে কোনো একটা তোমাদের লিখতে হবে, ঠিক আছে। এবং এসে গুলো কিন্তু ডিরেক্ট স্ট্রেট ফরওয়ার্ড এসে হয় না, কোনো ইস্যু রিলেটেড বা টপিক রিলেটেড কিন্তু এসে হয়, ঠিক আছে। এই যে কাট অফটা যদি ক্লিয়ার করো তোমরা 70 ক্লিয়ার করো, তবেই কিন্তু তোমাদের এসে ইভ্যালুয়েট করা হবে, আদারওয়াইজ কিন্তু এসেটা ইভ্যালুয়েট করা হবে না। যেরকম দুটো এসে আমার কাছে রয়েছে গতবার 2023 এর, ইফ উই মাস্ট ওয়েজ দ্য ওয়ার উই হ্যাভ টু ডু ইট ফর পভার্টি, আনএমপ্লয়মেন্ট, ডিজিজ এন্ড ব্যাকওয়ার্ডনেস। মানে কি, আমাদের যদি যুদ্ধ করতেই হয় তাহলে আমাদের পভার্টি, দারিদ্রতা, আনএমপ্লয়মেন্ট, ডিজিজ এবং ব্যাকওয়ার্ডনেস এগুলোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে, অর্থাৎ এই জিনিসগুলোকে আমাদের ইরাডিকেট করতে হবে, ঠিক আছে। এইভাবে তোমাকে লিখতে হবে। এখানে কিভাবে স্টার্ট করতে হবে, অবশ্যই তোমাকে বিভিন্ন যে স্কিমস রয়েছে সেগুলো সম্বন্ধে ডিসকাস করতে হবে। ইউ হ্যাভ টু ডিসকাস মাল্টিপল স্কিম অ্যান্ড আমাদের ইন্ডিয়াতে পভার্টির ইস্যু কত, যদি তোমার জানা থাকে যে কত পার্সেন্ট অফ পিপল পভার্টি লাইনের নিচে বসবাস করে, কেন আমরা স্টিল স্বাধীনতার অলমোস্ট প্রায় 76 ইয়ার্স হয়ে গেছে, স্টিল উই আর সো পুয়ার, কেন এটা, রিজনটা কি, ঠিক আছে। বেসিক মিনিমাম হেলথ কেয়ার আমাদের নেই, আনএমপ্লয়মেন্ট ইজ টু মাচ, কোভিডের পর তো আরো বেড়ে গেছে, এই রিজনগুলো তোমাকে লিখতে হবে। এন্ড 2 নম্বরে যে সেটা ছিল, দেয়ার ইজ নো নিড ফর গুড হোম হোয়েন আওয়ার প্ল্যানেট ক্যান নট টেক আস। মানে প্ল্যানেট ক্যান নট টেক আস মানে প্রত্যেকটা এসের মধ্যে কিন্তু একটা ইনার মিনিং আছে, ঠিক আছে। একটা ইনার মিনিং কিন্তু তোমরা খুঁজে পাবে। এই ইনার মিনিংটা মানে কি, ইনার মিনিংটা হচ্ছে প্রত্যেকটা এসের মধ্যে তোমরা একটা ইনার মিনিং খুঁজে পাবে। ধরো এই যে এখানে এসেটা রয়েছে, ঠিক আছে, সাপোজ এই এসেটা এখানে কি রয়েছে, এটা ইনার মিনিং মানে হচ্ছে দ্য প্ল্যানেট ক্যান নট টেক আস, মানে আমাদের যে আর্থ রয়েছে, আমরা আর্থকে এতটাই পলিউট করেছি বা এতটাই পলিউশন বা এর মধ্যে এতটাই গ্রিন হাউস গ্যাসেস তোমার জমা হয়েছে, তার জন্য কিন্তু আর্থের টেম্পারেচার বেড়ে যাচ্ছে এবং আর্থের যে হেলথ আছে সেটা কিন্তু ডিটোরিয়েট করছে, ঠিক আছে। তো আমাদের বসবাসে অযোগ্য করে তুলছি, আমরা নিজেরাই আমাদের বাড়িকে বসবাসে অযোগ্য করে তুলছি। তো এটা তোমাকে একটুখানি ফ্যাকচুয়ালি ডিসকাস করতে হবে যে আমাদের একটা ভালো ঘরের দরকার নেই, যদি আমরা ঘরটাকেই নোংরা করি তো সেই ঘরটার তো আমাদের কোনো দরকার নেই না। তো আমরা আমাদের প্ল্যানেটকে কিন্তু নোংরা বা পলিউট করছি প্রতিনিয়ত। তো এটার উপরে তোমাকে একটুখানি লিখতে হবে। প্রত্যেকটা এসের কিন্তু একটা ইনার মিনিং থাকবে, তো এই টাইপেরই কিন্তু এসে তোমরা দেখতে পাবে। আরো দুটো এসে ছিল, যেই দুটো এসে আমার কাছে আপাতত নেই, বিকজ অফ লাইক কোয়েশ্চেন পেপার তারা প্রোভাইড করেনি, এবং প্রিভিয়াস ইয়ার যে কোয়েশ্চেন পেপার ছিল সেটা স্টুডেন্টরা বাড়িও নিয়ে আসতে পারেনি, ঠিক আছে। জেনারেলি কোয়েশ্চেন কাম অ্যান্সার বুকলেটে লেখা হয়। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, তোমাদের কিন্তু এমসিকিউ সেকশনে কোনো রকম ইয়ে থাকবে না, অর্থাৎ নেগেটিভ মার্কিং কিন্তু থাকছে না, এবং তার সাথে সাথে কোয়েশ্চেন পেপার কিন্তু ইংলিশেই হবে অনলি, এবং তোমাদের অ্যান্সারও কিন্তু অনলি ইংলিশেই লিখতে হবে, ঠিক আছে। এই দুটো কিন্তু মাথায় থাকে। তাহলে বোঝা গেল ওভারঅল জিনিসটা কিভাবে বললাম। আচ্ছা, এর সাথে সাথে আমি যে ফ্রি মক টেস্টটা দিয়েছি সেটা অবশ্যই তোমরা অ্যাটেম্প করো, তোমাদের প্রিপেয়ারনেস তোমরা বুঝতে পারবে। আরো একটা ফ্রি মক আমি তোমাদের ইনক্লুড করব, তোমাদের যে ব্যাচ রয়েছে ওখানে অ্যাপে নির্দিষ্ট ব্যাচ রয়েছে, সেটা ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক পেয়ে যাবে ব্যাচের, পুরোপুরি ফ্রি অফ কস্ট। এবং তার সাথে সাথে একটা ক্র্যাশ কোর্সও আমার চলছে, SMTCSSCর ক্র্যাশ কোর্স, যেটার কিন্তু ডিটেল তোমরা আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেটা হোয়াটসঅ্যাপ করলে তোমরা কিন্তু ডিটেল পেয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আশা করি ফর্ম ফিল আপ ঠিকভাবে স্টার্ট করে দিয়েছো। ফর্ম ফিল আপের আলাদা একটা ভিডিও আমি আনছি, সেটা ভালো করে দেখে। তোমরা যারা সত্যনাথ ট্যাগোর সিভিল সার্ভিস স্টাডি সেন্টারের অ্যাডমিশন টেস্টের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য একটা অনলাইনে অ্যাপ বেসড ক্র্যাশ কোর্স লঞ্চ করা হয়েছে। এই ক্র্যাশ কোর্সের মাধ্যমে তোমরা কিন্তু সম্পূর্ণ প্রিপারেশন পেয়ে যাবে মাত্র 579 রুপিজে, ওয়ান টাইম পেমেন্ট। এর মধ্যেই নোটস, মক, ডেসক্রিপটিভ টেস্ট সব কিছু পাবে এবং রেকর্ডেড ক্লাসেসও কিন্তু তোমরা পেয়ে যাবে। আরও জানতে তোমরা নিম্নে দেওয়া যে নাম্বার রয়েছে এখানে হোয়াটসঅ্যাপ করতে পারো এবং অ্যাডমিশন সংক্রান্ত বিষয়ে জানতে পারো। ধন্যবাদ।